হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথের একটি পার্ট অর্থাৎ জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেখা। রেখা ঠিক আছে, রেখা আর কোণ নিয়ে আলোচনা করব। কোণ নিয়ে আলোচনা করব, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। পুরো বেসিক পার্ট, এই দুটো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একদম বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট রেখা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রেখা। রেখা কাকে বলে সেটা আলোচনা করব। 2 নম্বর সরল রেখা। সরল রেখা। 3 নম্বর রেখাংশ। রেখাংশ নিয়ে আলোচনা করব। 4 নম্বর রশ্মি বা রশ্মি যেটা বলে, অনেকে রশ্মি বলে অনেকে রশ্মি বলে, যাই হোক আমি রশ্মি লিখলাম। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে বক্ররেখা। বক্ররেখা। 6 নম্বর হচ্ছে সমান্তরাল রেখা। তো কোণের বিষয়টা আমরা একটু পরে আসছি। রেখা এই কটা বিষয় নিয়ে আমরা একটু শর্টে আলোচনা করব। তো দেখা যাক। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেখা। রেখা ঠিক আছে, বিন্দুর চলার পথকেই রেখা বলে। সিম্পল ওয়েতে বিন্দু চলার পথকেই রেখা বলে। একটা বিন্দু, এই বিন্দুটা যদি চলে সেই চলার পথকেই রেখা বলছে। এবার আসবো কিসে, সিম্পল ওয়েতে পয়েন্ট টু পয়েন্ট নিয়ে বোঝাবো, ঠিক আছে, একদম শর্টের মাধ্যমে। এবার আসবো সরল রেখা। সরল রেখা। সরল রেখা হচ্ছে উভয় দিকে চলমান। উভয় দিকে চলমান। প্রথম পয়েন্টটা কি, সরল রেখা হবে উভয় দিকে চলমান। বুঝিয়ে দিচ্ছি, উভয় দিকে চলমান। 2 নম্বর পয়েন্টটা কি হবে, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। সরল রেখার কোনো প্রান্ত বিন্দু থাকবে না কিন্তু। হ্যাঁ, সরল রেখার এটা এগুলি পরীক্ষায় চলে আসে, ঠিক আছে, যে কোনো পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও চলে আসে। কিন্তু রেখার কোনো প্রান্ত বিন্দু থাকবে না। অনেকে লিখে দেয় দুটো প্রান্ত বিন্দু, ঠিক আছে, আমি একে বুঝিয়ে দিচ্ছি। প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ এখান থেকে উভয় দিকে চলতে থাকবে, ক্রমশ চলতে থাকবে, কোনো প্রান্ত বিন্দু থাকবে না। এখানে কোনো প্রান্ত বিন্দু থাকবে না, ঠিক আছে, চলতে থাকবে, তাই জন্য অ্যারো চিহ্ন দিলাম। আর হচ্ছে এবার আসবো কি, রেখাংশ। রেখাংশতে আমার রেখাংশতে এখানে সবুজ দিয়ে করি, রেখাংশ। রেখাংশ রেখাংশতে কিন্তু প্রান্ত বিন্দু দুটো থাকবে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রেখার একটি অংশ। রেখার একটি অংশ থাকবে, ঠিক আছে, আগে আমরা লিখে নিই, তারপর স্কেচ করে মানে একে বোঝাবো। রেখার একটি অংশ থাকবে। রেখার একটি অংশই হচ্ছে রেখাংশ। আর হচ্ছে রেখাংশ দুটি প্রান্ত বিন্দু থাকবে। রেখাংশর দুটি প্রান্ত বিন্দু থাকবে। অর্থাৎ যে কোনো একটা রেখা যদি নিই, সরল রেখা আমার কোনো প্রান্তবিন্দু থাকবে না, এখান থেকে যদি কেটে নিলে এই রেখাটার দুটি প্রান্তবিন্দু হবে, ঠিক আছে, একটা রেখা কাটলেই তার প্রান্তবিন্দু হবে। এবার হচ্ছে রশ্মি। এবার কি, রশ্মি বা রশ্মি। রশ্মির একটি বিন্দুকে কেন্দ্র করে অগ্রসর হয়। একটি বিন্দুকে কেন্দ্র করে অগ্রসর, একটি বিন্দুকে কেন্দ্র করে অগ্রসর হয়। আর রশ্মি একটি প্রান্ত বিন্দু থাকে। এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো দেয়। এটা একটি প্রান্ত বিন্দু থাকে, এটা দুটো প্রান্ত বিন্দু থাকে, এটা থাকেই না, আর এটা একটা প্রান্ত বিন্দু থাকে। একটি প্রান্ত বিন্দু থাকে, ঠিক আছে, এটা গেল রশ্মি। এবার কিসে আসবো, সরল রেখা। এই মানে এই তিনটে কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে, এই তিনটের মধ্যে এই প্রান্ত বিন্দুটা সব থেকে বেশি ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। এটা দুটো প্রান্ত বিন্দু থাকে,
কোনটা রেখাংশতে, আর রশ্মিতে একটি মাত্র প্রান্তবিন্দু থাকে, যেমন হচ্ছে আমি এটা একে দেখাইনি, এটা দেখাচ্ছি। রশ্মি একটি প্রান্তবিন্দু থেকে একটি প্রান্ত মানে একটি বিন্দুকে কেন্দ্র করে অগ্রসর হয়। এই একটি বিন্দুকে কেন্দ্র করে অগ্রসর হচ্ছে, আর রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে, রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে। এবার হচ্ছে সরল রেখা। এবার আমরা কি দেখব? সরল রেখা। একদম বেসিক এটা, ঠিক আছে? এটা আজকে জাস্ট শুরু করলাম, তাই জন্য আমি দেখছি জ্যামিতি পার্টটা শুরু করলাম, তাই আমি একদম বেসিক থেকে শর্টের মাধ্যমে তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি। সরলরেখা কাকে বলে? প্রথমে আমরা সরলরেখা দেখলাম, উভয় দিকে চলমান, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, ঠিক আছে? রেখার কোনো প্রান্তবিন্দু নেই। একটি স্থান থেকে, এটা একটা পয়েন্ট, একটি স্থান থেকে অন্য একটি স্থানে পৌঁছাতে যদি কোনো প্রকার দিকের পরিবর্তন না করে, তাহলেই তাকে আমরা সরলরেখা বলবো। আমি ধরলাম এখান থেকে এই স্থান থেকে এই স্থানে পৌঁছাতে গেলে যদি দিকের পরিবর্তন না করে, তাকেই আমরা সরলরেখা বলবো। আর যদি দিকের পরিবর্তন হয়, তাহলে তাকে বক্ররেখা বলবো। অর্থাৎ এখান থেকে যদি আমি এখানে পৌঁছাই, যদি এরকমভাবে পৌঁছাই, তাকেই আমরা কিন্তু বক্ররেখা বলবো, ঠিক আছে? আর এটাকে আমরা সরলরেখা বলবো। তাই বক্ররেখা আর সরলরেখা দুটোই হয়ে গেল। এটাকে আমরা এই বক্ররেখাটা বোঝাতে গিয়ে আমি সরলরেখার এই পার্টটা আমি বুঝালাম, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? বক্ররেখা। এবার আসা যাক সমান্তরাল কাকে বলে, ঠিক আছে? সমান্তরাল রেখা কাকে বলে? সমান্তরাল রেখা, দুটি রেখা আমি আগে এঁকে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা দুটো রেখা, ঠিক আছে? দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে, অর্থাৎ এইখানে যে দূরত্বটা হবে, এই একটা রেখার মধ্যে সমান দূরত্ব বজায় থাকবে। এখানে যদি 10 ফুট হয়, এখানেও 10 ফুট হবে, ঠিক আছে? তাহলেই আমরা তাকে সমান্তরাল রেখা বলবো। আরেকটা পয়েন্ট ভাইটাল পয়েন্ট আছে, মানে দুটি আমি লিখে দিচ্ছি, দুটি সমান্তরাল সরল রেখার সাধারণ বিন্দু নেই, ঠিক আছে? দুটি সমান্তরাল সরলরেখার সাধারণ বিন্দু নেই কিন্তু, ঠিক আছে? এবার আসা যাক আমাদের কোণ। এবার আসছি আমরা কোণ। প্রথমে আমরা দেখব সমকোণ কাকে বলে। সমকোণ কাকে বলে? সমকোণ, কোণ আর রেখা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাকেই আমরা সমকোণ বলবো, একদম সিম্পল ওয়েতে। আমি প্রথমে একটা অনুভূমি বরাবর একটা রেখা টানলাম। এই রেখার মধ্যে যদি সোজা লম্ব একটি দাগ টানি, বা সোজা লম্ব একটি যদি রেখা টানি, এই যে কোণটা যে তৈরি হলো, এটাই আমরা যে কোণটা পাবো, সেটাই আমরা 90 ডিগ্রি পাবো। আর এই 90 ডিগ্রি যে আমরা কোণটা পেলাম, সেটাই আমরা কি বলবো? সমকোণ। এটাই আমরা সমকোণ বলবো, ঠিক আছে? এবার আসা যাক স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষায় বেশি হবে যে কোণটা, তাকে আমরা স্থূলকোণ বলবো। অর্থাৎ আমরা পেলাম 90 ডিগ্রি কোণটা, এই কোণটাকে আমরা 90 ডিগ্রি পেলাম, তাই তো? এই কোণের অপেক্ষায় যদি যে কোণটা যদি আমরা বেশি পাই, যে কোনো কোণ যদি আমরা বেশি পাই, 90 ডিগ্রি অপেক্ষায় বেশি হতে হবে। এটা ধরলাম আমরা 10 ডিগ্রি, তাহলে 90 প্লাস 10, এখানে কত পেলাম? 100 ডিগ্রি আমরা পেলাম। এটাকেই আমরা কি বলবো? স্থূলকোণ। এবার আসা যাক, পরপর আসছি, শর্টের মাধ্যমে সিম্পল ওয়েতে বুঝিয়ে যাচ্ছি, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে তোমাদের। এবার আসা যাক সরল কোণ হচ্ছে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, তাকেই আমরা সরল কোণ বলছি। অর্থাৎ অনুভূমি বরাবর যদি আমরা একটা রেখা টানি, আমরা কি জানি? এটা 90 ডিগ্রি, তাই তো? আর এখান থেকে এটাও ঠিক 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি। যখনই আমরা 90 পাবো, 180 ডিগ্রি হয়ে গেল। 180 ডিগ্রি মানে হচ্ছে আমাদের কি কোণ? সরল কোণ, ঠিক আছে? এবার আসা যাক কি? প্রবৃদ্ধ কোণ। এবার কিসে আসবো?
প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ। এটাও ঠিক একই রকমভাবে প্রবৃদ্ধ কোণ আমরা এটা কত, এই কোণটা কত পেলাম, এই কোণটা আমরা 180 ডিগ্রি পেলাম। 180 ডিগ্রি থেকে যদি এটা যদি 1 ডিগ্রিও বেশি হয় তাহলে আমরা তাকে প্রবৃদ্ধ কোণ বলবো। অর্থাৎ এখানে যদি 180 প্লাস 1 ডিগ্রি 181 হয়ে গেল, তাহলেই আমরা এই কোণটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে। 90 ডিগ্রি বেশি হলে 90 থেকে 180-র মধ্যে হতে হবে। হ্যাঁ, 180-র মধ্যে যদি হয় তাহলে আমরা তাকে কি বলবো, তাকে স্থূলকোণ বলবো। আর 180 থেকে যদি বেশি হয় তাহলে আমরা তাকে প্রবৃদ্ধ কোণ বলবো। এটা কিন্তু ভাইটাল পয়েন্ট। ঠিক আছে। এবার আসা যাক কোণ কাকে বলে। আমরা কোণ নিয়ে আলোচনা করছি, কিন্তু কোণটাই আমরা কোণ কাকে বলে সেটাই আমরা জানলাম না। তো কোণটাও জেনে নিই, কোণ কাকে বলে বা কোণের ডেফিনেশনটা কি। সিম্পল ওয়েতে বুঝাচ্ছি। কোণ হচ্ছে দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে সেই মিলিত বিন্দুকে বা উৎপন্ন কোণকে আমরা কোণ বলবো। যদি দুটো যে কোনো রেখা তির্যকভাবে পড়ছে, এই যে মিলন যে হচ্ছে, এই যে মিলন বিন্দুটাকে যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা কোণ বলবো। ঠিক আছে, এটাকে আমরা কোণ বলবো। এটা আমরা সকলেই জানি, তাও আমি বলে দিলাম। এবার আসা যাক সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ যে কোণের পরিমাণ মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে কোণে আমরা এটা কি দেখলাম 90 ডিগ্রি, এইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আর এই দুটো মিলিয়ে কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি, আবার এই সাইডেও 180 ডিগ্রি, এই সাইডে 180, এই সাইডে 180, এই সাইডেও 180। তাহলে টোটাল কোণের কত হলো 180 প্লাস 180 কত, এটা আমরা সকলেই জানি। কত হচ্ছে 6 3 360। 360 ডিগ্রি হচ্ছে আমার পুরো একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলেই সব কিছু ইজি হয়ে যাবে। তাহলে সূক্ষ্ম কোণটা কি সেটাই আলোচনা করি। সূক্ষ্ম কোণটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা কম। যে কোণটা 90 ডিগ্রি অপেক্ষা কম হবে তাকে আমরা সূক্ষ্ম কোণ বলবো। অর্থাৎ এ একটা সরলরেখা, আমার এটা 90 ডিগ্রি সেটা জানি, এর থেকে যদি কম হয়, অর্থাৎ এইখানে যদি হয় এটা 75 ডিগ্রি, এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এই কোণটাকেই আমরা কি বলবো, সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রির অপেক্ষায় কম হতে হবে। আর আসা যাক পূরক কোণ। পূরক কোণ হচ্ছে আমার এটা 90 ডিগ্রি, তাই তো, এটা 90 ডিগ্রি, এখান থেকে আমি অর্ধেক করে দিলাম বা এরকম করে দিলাম। এটা যদি 40 হয়, এই কোণটা যদি 40 হয়, 40 ডিগ্রি হয়, এই কোণটা কত, এই কোণটা অবশ্যই 50 ডিগ্রি হবে। আমার টোটাল তো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কাকে পূরক কোণ বলবো? দুটি কোণের সমষ্টি, এই যে দুটি কোণের সমষ্টি 50 প্লাস 40, এই দুটো কোণের সমষ্টি একটি সমকোণ হলে বা এক সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলবো। ঠিক আছে, মানে এটা 90 ডিগ্রি, আমরা এই দুটো মিলিয়ে 90 ডিগ্রি হচ্ছে আমাদের 90। তাহলে একটিকে আমরা 40কে অপরটির পূরক কোণ বলবো। মানে 50-এর মানে অপর বলতে 50, এই 50-এর পূরক কোণ কোনটা? 40। বোঝা গেছে? জটিল কিছুই নেই, আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। আবার একটুখানি লিখে আমি বুঝিয়ে দিচ্ছি। দুটি কোণের সমষ্টি, এক সমকোণ হলে একটিকে মানে সমষ্টি, দুটি কোণের সমষ্টি কি হচ্ছে 90 ডিগ্রি। আমরা এটাকে পেয়ে গেলাম, দুটো কোণ আছে। তাহলে এক সমকোণ হলে একটি, মানে আমি ধরলাম 40, এখানে যদি 40 বসাই, একটিকে মানে 40কে
অপরটির পূরক কোণ বলবো, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি চিত্র সহকারে আমি আরেকটু ভালো মতন বুঝিয়ে দিচ্ছি, এরকমভাবে বোঝানোটা ঠিক হয়নি, যাই হোক আরেকটু ভালো মতন বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে একটা কোণ পেলাম, এখানে 50, এটা 50, এটা 40, তাই তো। তাহলে আমার মনে হয় ডেফিনেশনটা এখনও ক্লিয়ার হয়নি, আশা করি এই এক্সাম্পলটা দিলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখানে দেখছি 50, আচ্ছা 90 ডিগ্রি, এটা পূরক কোণ যখনই বলবে তখন তুমি 90 ডিগ্রিটা মাথায় রেখে দেবে, ব্যাস তাহলেই হবে। এবার যদি বলি আমি এখানে 40 ডিগ্রির কোণের, এরকমই কোশ্চেন দেবে কিন্তু, ঠিক আছে। 40 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? পূরক কোণের মান কত? এখানে কি 90 লিখবে? কখনোই না, ঠিক আছে। এই 90টা কিন্তু মাথায় রাখতে হবে, 90টাই যেমন একটা বড় ফ্যাক্ট, আর 90টা মাথায় রাখলে পূরক কোণ হয়ে যাবে। আর পূরক কোণ কাকে বলে যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু এইটাই দিয়ে দেবে, পূরক এই 40 ডিগ্রির কোণের পূরক কোণ কত। তাহলে এখানে 90 থেকে যদি আমরা 40 বিয়োগ করে দিই, 40 যদি বিয়োগ করি আমরা কত পাবো? 50 ডিগ্রি। তো 50 ডিগ্রিটাই হচ্ছে পূরক কোণ, ঠিক আছে। ঠিক সিমিলারই যদি আমি এখানে লিখি 50 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, ঠিক সিমিলারই একই রকমভাবে এখানে 40 হবে। 40 ডিগ্রি যেহেতু আমরা 90 ডিগ্রি সমকোণটার সমষ্টি হচ্ছে, দুটি কোণের সমষ্টি হচ্ছে কি, আমরা 90 ডিগ্রি পাচ্ছি, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, তাহলে একটি অপরটির পূরক কোণ হবে। তাহলে সিমিলারলি আমরা 50 ডিগ্রির কোণের পূরক কোণ কত হবে? 40 ডিগ্রি, ঠিক আছে। এবার আশা করি মানে বোঝা গেছে বিষয়টা। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 38 কোণের পূরক কোণ কত হবে? পূরক কোণের মান কত হবে? 90 থেকে আমরা যদি বাদ দিয়ে দিই 38 মাইনাস করলে কত হচ্ছে? 52, 52, তাহলে 52 ডিগ্রি হচ্ছে আমার পূরক কোণ, ঠিক আছে। এবার আশা করি বোঝা গেছে। যদি একটা কোণ আমার এখানে 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, এটা যদি আমার 38 ডিগ্রি হয় তাহলে এটা আমার কত হবে? 52 ডিগ্রি, তাহলে আমার পূরক কোণ পেয়ে যাচ্ছি। এবার আশা করি বোঝা গেছে। এবার আসা যাক সম্পূরক কোণ কাকে বলে, ঠিক আছে। সম্পূরক কোণ, ঠিক আছে, কিন্তু সময় পয় দীর্ঘ সম্পূরক কোণ, ঠিক আছে। এখানে দেখো আগেরটা কি বললাম? 90 ডিগ্রি, যে কোনো মান 90 ডিগ্রি, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কি হবে? অত জটিলতায় না গিয়ে সিম্পল ওয়েতে বোঝা যাক। 180 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, মানে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলবো। একই রকম ওয়েতে বিষয়টা ধরি, যদি আমরা ধরলাম 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? ঠিক আছে, মান এখানে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? তাহলে 180 থেকে আমরা 120 মাইনাস করব, তাহলে কত পাচ্ছি? 60 ডিগ্রি পাচ্ছি। তাহলে 60 এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। মানে আমার এখানে 180 ডিগ্রিটা মাথায় রাখতে হবে। যদি আমরা এখানে বলি 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত, তাহলে আমরা 170 পেয়ে যাব, ঠিক আছে। আশা করি এই সম্পূরক কোণটাও বোঝা গেল। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও।
থ্যাংক ইউ।